এবার কার দখলে বরপেটা বিধানসভা? বরপেটা অগপকে ছেড়ে দেবে বিজেপি? অগপর দীপক কুমার দাসকে নিয়ে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। কংগ্রেসের মহানন্দ সরকারকে নিয়ে দলের ভেতরেই ক্ষোভ। বরপেটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কংগ্রেসের আব্দুর রহিম আহমেদ, কিন্তু কেন্দ্র পুনর্বিন্যাসের পর এখন তপশিলি জাতির জন্য সংরক্ষিত বরপেটা, ফলে আমূল বদলে গেছে বরপেটার জনবিন্যাসও। জোট ধর্ম মেনে বিজেপি বরপেটা বিধানসভা কেন্দ্র অগপকে ছেড়ে দেবে বলে জোর চর্চা চলছে। এখনো চূড়ান্ত না হলেও দলীয় এই সিদ্ধান্তের কথা চাউর হতেই বিজেপি কর্মীদের মধ্যেও দেখা গিয়েছে ক্ষোভ। বিজেপি কর্মীদের এই ক্ষোভ কিভাবে সামলাবেন অগপর অন্যতম টিকিট প্রত্যাশী দীপক কুমার দাস ভেবেই পাচ্ছেন না। সাধাৰণতে চবৰে নিজৰ নিজৰ দলে টিকটটো পোৱাটো বিচাৰে। এতিয়া নেতৃত্বই সিদ্ধান্ত লয়। নেতৃত্বই যিহেতুকে এজিপি বিজেপিৰ পাৰ্টনাৰ বা এনডিএৰ পাৰ্টনাৰ, গতিকে এজিপিও নিশ্চয় তেওঁলোকে সন্মানজনক চিট দিব লাগিব। সেই হিচাপে মাননীয় মুখ্যমন্ত্ৰী প্ৰমুখ কৰি দিলীপ শইকীয়া, সোণোৱাল ইত্যাদি অতুল বৰাই চিন্তা কৰি বৰপেটাটো কি বুলি কয় এনডিএৰ এজিপিক দিব। আৰু ইয়াত কোনোবাই হয়তো হতাশগ্ৰস্ত হ'ব পাৰে, কিন্তু আল্টিমেট তেওঁলোকক আমি ইনভাইট কৰিম, তেওঁলোকক ক'ম যে একে ব্ৰাদাৰহুড ৰিলেশ্যনত আমি কাম কৰি যাম। ইতিমধ্যেই রাজ্যের 42টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। মহানন্দ সরকারকে দেওয়া হয়েছে বরপেটা বিধানসভা কেন্দ্র। এ নিয়ে দলের তীব্র সমালোচনা করছেন কংগ্রেসের কর্মী সমর্থকরাই। বিজেপির এজেন্টকে টিকিট দিয়েছে কংগ্রেস। বরপেটায় মহানন্দ সরকার টিকিট পেয়ে যাওয়ায় কংগ্রেস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টিকিটের অন্যতম দাবিদার মানবজ্যোতি দাস। দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ তার। এতিয়া নাৰাজটো থাকিবই দিয়কচোন। এতিয়া ভাবিছিলোঁ আজি বৰপেটাত এজন আমাৰ অসমীয়া সম্প্ৰদায়ৰ মানুহ এজন এমএলএ হ'ব, কিন্তু আজি যিটো দেখা পালোঁ আমাৰ অসমীয়া যিখিনি সম্প্ৰদায়ৰ মানুহ আছে আমাৰ বৰপেটাত কংগ্ৰেছ কৰ্মী, সেইখিনি মানুহ নাৰাজ মানে তেওঁলোকে বেয়া নাপালে হয়, বেংগলীকো দিয়ক, আপত্তি নাছিল, কিন্তু তেওঁ যদি পুৰণি কৰ্মী হ'লে হয়, কংগ্ৰেছত তেওঁ যদি পুৰণি কৰ্মী হয়, কংগ্ৰেছ দলত যথেষ্ট তেওঁৰ অৱদান আছে, লাগি ভাগি কৰিছে, কিন্তু তেওঁতো 1% অৱদান নাই। আৰু তেওঁক আজি বৰপেটা সমষ্টিৰ কোনো এজন মানুহে তেওঁক ভালদৰে চিনি নাপায়। কংগ্ৰেছ দলৰ 1% মানুহে তেওঁক চিনি নাপায়। আজি বহুতে মোক সুধি আছে ফোন কৰি, এই মানুহজন কোন? আমাৰ ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছৰ বহুত মানুহে সোধে, এই মানুহজন কোন? এই মানুহজনে কেনেকৈ টিকট পালে? কোনে প্ৰক্ষেপ কৰিলে? যদিও টিকিট নিয়ে কংগ্রেস বরপেটায় কোনো খামখেয়ালি করেনি বলেই দাবি মহানন্দের। কোনো কর্মী সমর্থক অসন্তুষ্ট থাকলেও সেটা এক রাতের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বলেও দাবি করেছেন মহানন্দ। সেইবিলাক ঠিক হৈ যাব। যদি কোনোবাই কৈছে, মোৰ বোধেৰে ক'ব নালাগে, আৰু যদি কোনোবাই কৈছে তেতিয়াহ'লে মোৰ বোধেৰে সেইটো ঠিক হৈ যাব 2-1 দিনত। আৰু আমাৰ দলৰ মাজত সেই শৃংখলাটো আছে। আমি সব ধৰণৰ সকলোকে লগত লৈ কি ধৰণে আমি চলিব লাগে, কি ধৰণে আমি আগবাঢ়িব লাগে, সেই ৰণকৌশল আমাৰ ওচৰত আছে, আৰু সেইবিলাক নিশ্চয়ভাৱে নাথাকিব আমাৰ মাজত, ইয়াত নাথাকিব। বৰপেটা এছচিৰ বাবে সংৰক্ষিত এই বিধানসভা সমষ্টিটোৰ তৃণমূল পৰ্যায়ৰ যিসকল বিজেপিৰ কৰ্মী আছে, সেই কৰ্মীসকলক সন্তুষ্ট কৰি কেনেধৰণে নিজৰ ফালে আকৰ্ষিত কৰিব পাৰিব অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী দীপক কুমাৰ দাসে। সমান্তৰালকৈ মহানন্দ চৰকাৰ যিগৰাকী কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী, তেওঁ ফেক্টৰ হ'ব নেকি অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশীগৰাকীৰ বাবে? ৰ'ব লাগিব নিৰ্বাচনৰ ফলাফললৈ। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ধনজিৎ দাসৰ সহযোগত বৰপেটাৰ পৰা জবা দাসৰ ৰিপৰ্ট, NKTV+, গুৱাহাটী।